আজ তুমিহীন একটি মাস পূর্ণ হলো। 30 দিন, 720 ঘন্টা, 43,200 মিনিট, 25,92,000 সেকেন্ড তুমি নেই। তোমার ঘর, বারান্দা, সাজানো ফুলের টবগুলো তোমার স্পর্শ ছাড়া মিয়ে আছে। বারবার নানা অজুহাতে তোমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে তোমাকে অনুভব করি। কারণে অকারণে তোমার গন্ধ নেবার জন্য, তোমার সান্নিধ্য পাবার জন্যে তোমার ঘরে ছুটে যাই। একজন মানুষের অনুপস্থিতি যে মনের মধ্যে এতটা শূন্যতা সৃষ্টি করে, তা এমনভাবে অনুধাবন করা হয়নি কখনো। এতটুকু একটা কষ্ট, ভয়ানক যন্ত্রণা। মনে হয় গ্রিল পেঁচিয়ে যে গাছটি ফুল ফোটাতো সেটি তোমার জন্য। কতগুলো প্রজাপতি প্রতিদিন উড়ে উড়ে তোমার ঘরে রং ছড়াতো, সেটি তোমার জন্য। তোমার জন্য আমার একটি সকাল হতো, একটি নির্মল দিন হতো। তোমার মেরুন কালার শাড়িটা অগোছালো পড়ে আছে খাটের ওপর মাঝখানে। আমি ইচ্ছে করেই ভাঁজ করি না, শুধু বারবার ছুঁয়ে দেখি তোমার পেটিকোট, ব্লাউজ। একদিন যদি ভুল করে তুমি চলে আসো, তোমাকে নিয়ে পাহাড় দেখা হয়নি কখনো, সূর্যোদয় অস্ত দেখা হয়নি। তোমাকে নিয়ে খুব নির্জনে একটা রাস্তায় অনেক দূর হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু হাঁটা হয়নি। মানুষের ইচ্ছে কতটুকুই বা পূরণ হয় এক জীবনে, অথচ আমরা অবলীলায় এসব ছোট ছোট আকাঙ্ক্ষাগুলি পরিপূর্ণ করতে পারতাম। তুমি চলে না গেলে হয়তো বুঝতাম না তোমার জন্য আমার এতটা দাগ, এতটা মায়া। কেমন করে একটা মানুষ এতটা একা হয়ে যায়, অসম্পূর্ণ হয়ে যায়। আমার পরবর্তী উপস্থাপনা ভুলটা আমারই ছিল। এই আহত গোলাপের নীড়ে পুনরায় আমি তোমাকে ফিরে পেলে পূর্বের মতো আর ছাড়ব না, অবহেলায় হারিয়ে যেতে দেব না। তোমায় কাছে টেনে নেব, শত অভিমান রাগ দূরে সরিয়ে দেব। রাগকে পরিত্যাগ করে কথা দিলাম, প্রিয়, তোমায় ভালোবাসবো। জানি আমার অনেক রাগ, যাক, বাদ দাও সেই কথা। আজ থাক থাক সেই সব আমার অপকর্মের কথা, যে কথা বললে বুকের ভেতর আজ আমার অনুভব হয় ব্যথা। এ যে সত্য, তোমায় হারিয়ে ফেলেছি অবহেলায়, হারিয়ে ফেলে আজ তোমায় ফিরে পেতে মন চায় না। আমি আজ তোমার কাছে মাপ চাইব না। যে ভুল আমি করেছি সে ভুলের ক্ষমার যোগ্য হয়তো আমি না। তোমার নীরব ভালোবাসা আমার তীক্ষ্ণ রাগের কাছে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই হয়তো সে তার আত্মশক্তি হারিয়েছে। আমার তিক্ত অভিমান তোমার বিশালতাকে স্পর্শ করতে পারেনি, তাই হয়তো তোমাকে ধরে রাখার সামর্থ্য আমার হয়নি। আজ আমার চির ব্যর্থতার কাছ থেকে বলে যাচ্ছি, প্রিয়, তোমাকে হারিয়ে ফেলেই বুঝেছি ভুলটা আমারই ছিল। আমার পরবর্তী উপস্থাপনা কবিতা বিভ্রম। এই বেঁচে থাকা একটা নিশ্চিত গভীর ষড়যন্ত্র।
আর এই মরে যাওয়া তারও চেয়ে বড় গভীর কোনো ষড়যন্ত্র। তোমরা দেখো না, প্রতিটি জন্মের সাথে মৃত্যু লেগে থাকে। যখন এক একটি জন্মের আয়োজন করেন প্রাণের স্রষ্টা, প্রকৃতির আতুর ঘরে জটলা পেকে থাকে মায়া, মোহ, ভ্রম, বিভ্রম, অধ্যাস, অলিকতা। জন্মসূত্রে শরীরে করে নিয়ে আসবে ক্ষুধা আর কাম। তারপর যতদিন না তুমি মৃত্যুর দেখা পাও, ততদিন তোমাকে তাড়িয়ে নিয়ে যাবে ক্ষুধা, তোমাকে বেঁধে রাখবে সংসার, তোমাকে লোভ দেখাবে জীবন, তোমাকে নির্লোভ করবে মৃত্যু। জৈবিক তাড়নায় তুমি পাপ করতে বাধ্য, ক্ষমার প্রয়োজনে তুমি স্রষ্টার কাছে নত হতে বাধ্য। তারপর কোনো একদিন তোমার আর ক্ষুধা থাকবে না, তোমাকে পথভ্রষ্ট করবে না আর যাতনার কাম। তুমি এই বাস্তবের মতো সংসার ভেঙে চলে যাবে। তুমি জানো তোমাকে যেতেই হবে, তবুও তুমি সংসার বেঁধেছিলে। কি সেই সংসার? যার কঙ্কাল মায়া, মোহ, ভ্রম, বিভ্রম, অধ্যাস, অলিকতা। তোমার প্রিয় মানুষেরা তোমাকে নিজের হাতে পোড়াবে একদিন, অথবা নিজের হাতে তোমাকে মাটি খুঁড়ে শোয়াবে একদিন। তোমার এই প্রিয় শরীর মাটির সাথে মিশে যাবে ধীরে ধীরে, আগুনে যদি তা ভস্ম না হয়ে গিয়ে থাকে। তোমার কঙ্কাল আরও বড় জোর 200 বা 400 বছর, তারপর আর কোনো মৃত্যু তোমাকে তাড়া করবে না জীবন ভোর। মহাবিশ্বের তুলনায় পৃথিবী যেমন একটি শিশুর বিন্দু, মহাকালের তুলনায় তোমার জীবনের কাল প্রায় শূন্যের কাছাকাছি। তুমি কখনো প্রশ্ন করতে পারবে না, কে এই মায়াজীবী, কুহকজীবী, ঐন্দ্রজালিক? সে অধিকার তোমার নেই। তুমি বড়জোর নিজেকে প্রশ্ন করতে পারো, আমি কে? শুধু নিজের হাতের দিকে একবার গভীরভাবে তাকাও, ভালো করে তাকিয়ে দেখো ত্বকে মোড়ানো মানুষের কঙ্কাল। তুমি চারপাশে তাকিয়ে দেখো কত শত শত কঙ্কাল রং বেরঙের ত্বকে মোড়ানো, কত লোভ, কত হিংসা, জিঘাংসা, ক্রোধ, ক্ষুধা, কাম, ত্বকে মোড়ানো মায়ার শরীর, ভ্রম, বিভ্রম, অধ্যাস, অলিকতা। তার চেয়ে বরং বুক ভরে নিঃশ্বাস নাও, বুকে হাত দিয়ে নিজের হৃৎপিণ্ড স্পর্শ করো, নিজেকে অনুভব করো সম্পূর্ণ নতুন করে। ক্ষণিকের তরে প্রকৃতির গভীর ষড়যন্ত্র ভেঙে দাও, একটি ফুলের কাছে ছুটে যাও, বুক ভরে ঘ্রাণ নাও, সেই ফুল হাতে ছুটে যাও ভালোবাসার মানুষের কাছে। নির্দ্বিধায় বলে দাও হৃদয়ের যত কথা আছে। তার বুকে কান পেতে শুনে নাও জন্ম অথবা পুনর্জন্মের কথা। প্রাণ ভরে উপভোগ করো পৃথিবীর মায়া, মোহ, ভ্রম, বিভ্রম, অধ্যাস, অলিকতা। ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে থেকে এতক্ষণ আমার কবিতা পাঠ শোনার জন্য। আশা করি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার কণ্ঠের আজকের এই উপস্থাপনা আপনার সকল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর সব শেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।